বিশ্ববাজারে হঠাৎ করেই বাড়ছে ডলারের দাম। এদিকে দেশের বাজারে দেখা দিয়েছে ডলারের সংকট। আমেরিকায় সুদের হার বৃদ্ধি, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক বিনিয়োগে ভীতি সব মিলিয়ে ডলার আরও শক্তিশালী হয়ে উঠছে। এরই মাঝে প্রশ্ন উঠছে, এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে ঠিক কতটা পড়ছে। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে কি থেমে গেছে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যেও বিভক্তি তৈরি হয়েছে। কিন্তু যুদ্ধ হোক বা না হোক, এর ঢেউ লেগেছে আন্তর্জাতিক বাজারে। হরমুজ প্রণালীর উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি আর সেই সাথে ডলারের উল্কাগতি উত্থান। বৈশ্বিক এই ভূমিকম্প থেকে বাংলাদেশ কি রেহাই পাবে? হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/3 তেল রফতানি হয়। ইরান এই পথ আটকে দেওয়ার হুমকি দিলে বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতঙ্কে বিনিয়োগকারীরা ঝুঁকে পড়ে ডলারের দিকে, ফলে বাড়ে ডলারের দাম। বাংলাদেশের বাজারে তার সরাসরি প্রভাব পড়ছে। গত 2 সপ্তাহে টাকার মান আরও 1.5% হ্রাস পেয়েছে। ব্যাংক থেকে ডলার কিনতে হচ্ছে 117 টাকা 50 পয়সা পর্যন্ত, আর খোলা বাজারে ডলারের দাম এখন 121 থেকে 125 টাকা। কারণ আমাদের সম্পর্কটা নগদ বৈদেশিক মুদ্রার সাথে, ইলেকট্রনিক মুদ্রার সাথে না। যেটা রেমিটেন্স আসে, রেমিটেন্সটা আসে তো ইলেকট্রনিক, তাই না? আর আমাদেরটা আসে ক্যাশ। আর এই যুদ্ধঘটিত কারণে যখন এই প্রভাবটা সারা বিশ্বেই পড়বে, তখন ধরেন বিভিন্ন পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সাথে যাওয়া আসার যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তারপর ওই বন্ধ হয়ে গেলেই তো আমাদের ব্যবসায় ধস নামবে, এটাই স্বাভাবিক। আপনি বিদেশ থাকেন, আপনি আসতে পারতেছেন না, তাহলে আপনি আসতে না পারলে আমি বৈদেশিক মুদ্রা কিনবো কোথার থেকে? আমার মূল উৎসটা তো আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে, যারা বিভিন্ন দেশের সাথে আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত, তারা তাদের ব্যবসার কার্যক্রমে যখন দেশের বাইরে যায়, তখন তারা যে বৈদেশিক মুদ্রাগুলো যারা নগদ নিয়ে আসে, সেটা আমাদের একটা উৎস। আর প্রবাসী ভাই যারা আছেন, তারা আসার সময় যে বৈদেশিক মুদ্রাগুলো সাথে করে নিয়ে আসেন, সেইটা আমাদের আরেকটা উৎস। এই 2টা উৎস থেকে আমাদের বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে হয়। কেন আমাদের যে নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে এবং লাইসেন্স দেওয়ার সময় যে নিয়ম বলে দেওয়া হয়েছে যে মানি চেঞ্জাররা তারা ইনকামিং প্যাসেঞ্জারদের নিকটে থেকে ক্রয় করবে এবং আউটগোয়িং প্যাসেঞ্জারের নিকটে বিক্রয় করবে, এবং তারা তাদের নিজস্ব রেটে ক্রয় বিক্রয় করবে। এটা নির্দেশনা। তাই সেই ক্ষেত্রে যদি ইনকামিংরা আসতেই না পারে, তাহলে আউটগোয়িংরা যাবে কীভাবে? যদি বহির্বিশ্বের সাথে আপনার বাই আর যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাহলে তো যাওয়া এবং আসায় দুটোই তো বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই বৈদেশিক মুদ্রা ব্যবসার সাথে জড়িত, এটা তো তখন সাধারণত স্বাভাবিকভাবে সেটা ধস নেমে যাবে, সেটার আর এগোবে না, ধস নেমে যাবে। এই ধস কাটায় উঠতে যখন আবার সারা গ্লোবালি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, শান্তি ফিরে আসবে, যুদ্ধবিগ্রহ বন্ধ হয়ে যাবে, তখন আবার শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সীমিত হারে ডলার ছাড়লেও চাপ কমছে না। আমদানি ব্যয় বাড়ছে, বিশেষ করে তেল, গ্যাস, খাদ্যশস্য আর শিল্প কাঁচামালের দামে প্রভাব পড়ছে সরাসরি। ডলারের দাম বাড়লেই বাংলাদেশের আমদানি নির্ভর পণ্যের দামও বাড়ে, ফলে খরচ বাড়ে সরকারের, বেড়ে যায় মূল্যস্ফীতি, আর ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। এদিকে রেমিটেন্স পাঠাতে উৎসাহ পাচ্ছেন প্রবাসীরা, কারণ প্রতি ডলারে পাচ্ছেন বেশি টাকা। কিন্তু অন্যদিকে হুন্ডির মাধ্যমে বেশি দাম পেয়ে ব্যাংক চ্যানেলকে এড়িয়ে যাচ্ছে বড় অঙ্কের রেমিটেন্স। এতে রিজার্ভে বাড়ছে চাপ। আমাদের বর্তমানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপ্রতুলতাই বলবো আমি, তারা পর্যাপ্ত সাপোর্ট দিতে ব্যর্থ হচ্ছে। বর্তমান পট পরিবর্তনের পর থেকে আমাদের এই ছিনতাই, ডাকাতি, তারপরে আমাদের জীবনের নিরাপত্তাহীনতা, তুলে নিয়ে যাওয়া পর্যন্ত, অপহরণের ঘটনা পর্যন্ত ঘটেছে। এই অসুবিধাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। প্রথমত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের ব্যবসা বাণিজ্য একদম খারাপ অবস্থায় আছে। তার মধ্যে যদি এই সমস্ত চিন্তায় চলতে থাকে, ডাকাতি চলতে থাকে, তাহলে তো আমাদের জীবনের নিরাপত্তাহীনতা চলতে থাকে, তা আমাদের জন্য ব্যবসা করা দুরূহ হয়ে দাঁড়াচ্ছে এই অবস্থায়। বিশ্ববাজারের এমন পরিস্থিতি আজ সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের ডলারের বাজারেও। এর অর্থনৈতিক প্রভাব ছড়িয়ে পড়ছে বাংলাদেশের তেল, চাল, এমনকি ডলারের দামেও। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।